আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের আইসক্রিম। ছোটবেলা অনেকে আছেন যারা এই নারকেল আইসক্রিম খেয়েছেন। বর্তমানে এই আইসক্রিমটা পাওয়া যায় না, তাই আমি ঘরে তৈরি করছি আর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি। এখন যেহেতু অনেক গরম, তাই ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে নিয়েছি আমি 700 গ্রাম দুধ। এখন দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ গুঁড়া দুধ। আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই নারকেল আইসক্রিম তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট। এখন আমি যাব চুলায় চলি। এখন আমি গ্যাস অন করি, মিডিয়াম হিটে দুধটা আমি জাল করে নেব। আর অনবরত লাড়ি থাকতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। এখান থেকে আমি 2 চামচ দুধ নারকেল কোড়ার সাথে অ্যাড করে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু আইসক্রিমে মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এভাবে আমি 2-3 বার দুধটাকে বলক তুলে নেব। এটা ঘন করার কোনো দরকার নাই। তো আমি দুধটা এইভাবে জাল করে নিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। তখন আমি 2 চামচ দুধ নারকেল কোড়ার সাথে মিশিয়ে নিছি। এটা মিক্সারত দিয়ে ব্লেন্ড করে নিছি। এখন আমি দুধটার সাথে নারকেল কোড়াটা আমি মিশিয়ে নেব। নারকেল আইসক্রিমত যত বেশি নারকেল দিবেন তত বেশি খেতে ভালো লাগে। এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আমাদের আইসক্রিম বানানোর জন্য আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি। তারপর আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে আপনারা আইসক্রিমটা সেট করতে পারেন। আইসক্রিমটা সেট করার জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি, আর বক্সের মাঝে যেটা খাঁটি ছিল এটা আমি সব খুলে নিয়েছি। সবগুলো খাঁটি খুলে আমি সাইডে রেখে দিছি। এখন নিচে ফ্রেশ কোরানো নারকেল আমি এভাবে দিয়ে দিছি। তারপর আমি বক্সটা এভাবে একটু ঢাকা দিয়ে দেব। এখন দিয়ে দেবো আইসক্রিমের মিশ্রণটা। যেহেতু আমার পরিবারত সদস্য কম, আমি এখানে 4টে তৈরি করছি। আপনারা মানুষ অনুযায়ী তৈরি করতে পারেন কম বেশি। এখন আমি মিশ্রণটা ঢেলে দিছি। মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এখন আমি মোল্ডের সাথে যেটা ক্যাপ ছিল সেটা আমি লাগিয়ে নেব। আজকে আমি দোকানের নাহান লুক আনার জন্য আইসক্রিমের খাঁটি আমি এভাবে লাগিয়ে নিছি। আপনারা চাইলে মোল্ডের সাথে যেটা খাঁটি ছিল সেটাও লাগিয়ে নিতে পারেন। তো আমি এটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি আইসক্রিম মোল্ডটাকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেওয়ার পর আমি এটা খুলি দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো আমার আইসক্রিমটা সুন্দর করে জমে গেছে। আমি এখন এটাকে খুলি দেখাবো। আপনারা যদি এভাবে খুলতে না পারেন তাহলে একটা বলের মধ্যে পানির এটা আইসক্রিমের বক্সটা 2-3 মিনিট রাখার পর সুন্দর করে খুলে আসবে। আশা করছি আজকে সহজ আর মজাদার আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।